তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো রে, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদের জন্য ফুরকানের ব্যবস্থা করে দিবেন। ফুরকান হলো আল্লাহ তোমাদেরকে এমন জ্ঞান দান করবে, তোমরা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারবা, সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারবা। ফুরকান মানে ভালো মন্দ বোঝার জ্ঞান, সুস্পষ্ট কোনটাই বোঝার জ্ঞানটা আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিবেন। শুধু আল্লাহ ফুরকান দান করে ক্ষান্ত হবে না, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের থেকে তোমাদের পাপগুলোকে দূরীভূত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ কতই না সম্মানিত, আল্লাহ মহান, তার মতো সম্মানিত আর পৃথিবীতে কেউ নেই। যাই হোক, বলছিলাম আল্লাহ পাক মুত্তাকিন বান্দাদেরকে বলছেন, তোমরা যদি তাকওয়াবান হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, তবেই আমি আল্লাহ তোমাদের জন্য ফুরকানের ব্যবস্থা করে দিব, এবং শুধু ফুরকানই নয়, তোমাদের ক্ষমা করে দিব, এবং তোমাদের জন্য পুরস্কার আছে। কি পুরস্কার? এই কথাটা আল্লাহ পাক বলছেন সূরাতুল মুহাম্মদ 15 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ মুত্তাকিন বান্দাদের জন্য যে জান্নাত প্রস্তুত করেছি তার মিসাল শোনো, উদাহরণ শোনো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন পানির ব্যবস্থা, এমন পানির নহরের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, বান্দারা, যেই পানির রং কোনোদিন পরিবর্তন হয় না। মুসলমানেরা, ও গোবিন্দপুর মধ্যপাড়া জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম, একটু খেয়াল করেন, আল্লাহ পাক জান্নাতে মুত্তাকিদের জন্য এমন নহর, ঝর্ণার ব্যবস্থা করে রাখছেন গো, যে ঝর্ণার পানির রং কোনোদিন পরিবর্তন হয় না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আল্লাহ বলেন শুধু পানির নহর নয়, আমি আল্লাহ জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য দুধের নহরেরও ব্যবস্থা করেছি। বান্দারা শোনো, ওই দুধ কোনোদিন বন্ধ হয় না, দুধের স্বাদ কোনোদিন নষ্ট হয়ে যায় না। বাংলার মুসলমানেরা গরু থেকে দুধ দহন করার পরে একদিন যদি ওই দুধ বিনা ফ্রিজে রাখা হয়, ওই দুধ আর খাওয়া যায় না। আল্লাহ কয়, আমি আল্লাহ এমন দুধের নহরের ব্যবস্থা করেছি, নহর দিয়া ঝর্ণা ধারার মতো দুধ বইবে, এত সুস্বাদু দুধ বইবে, ওই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। আমার আল্লাহ বলেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, শুধু এখানে শেষ নয়, আমি জান্নাতে মুত্তাকিদের জন্য শরাবের নহর রেডি করে রাখছি। শরাব অর্থাৎ মদের নহর, যে মদ খেলে মানুষ কখনো মাতাল হবে না। দুনিয়াতে মানুষ মদ খেয়ে মাতাল হয়ে বউরে মা ডাকে, কিন্তু জান্নাতে মদ খেয়ে মাতাল হবে না, বেরেন টালমাটালও হবে না। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে দুনিয়ার নাপাক মদ মুখে তুলবে না, আল্লাহ তাদেরকে জান্নাতের মদ খাওয়াবেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ বলেন, মুত্তাকিদের ওয়াদাকৃত জান্নাতের মিসাল শোনো পৃথিবীর মানুষেরা। আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, পানকারীদের জন্য খুবই সুস্বাদু মদের নহর জান্নাতে বহিবে। শুধু এখানে শেষ নয়, ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ভেজাল নাই। পৃথিবীর মধুর মধ্যে ভেজাল আছে গো, এজন্য মধুর আগে খাঁটি শব্দ লাগানো হয়েছে, খাঁটি মধু সহজে পাওয়া যায় না। আল্লাহ কয়, আমি আল্লাহ জান্নাতের মধ্যে মধুর নহর রেখেছি, মুসাফফা, পরিচ্ছন্ন পরিষ্কার, যার চাইতে খাঁটি মধু আর পৃথিবীতে নাই। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারা, পৃথিবীর মানুষেরা তোমরা এক একজন এক এক ফল খাইতে ভালোবাসো, আমি আল্লাহ জানি। কেউ জাম খাইতে ভালোবাসো, কেউ আম খাইতে ভালোবাসো, কেউ কাঁঠাল খাইতে ভালোবাসো। আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেক প্রকার ফলের ব্যবস্থা মুত্তাকিনদের জন্য করব।
জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, প্রত্যেকটা প্রকার ফল তোমরা সেখানে পাবা। যা খাইতে চাইবা শুধু মুখ দিয়ে বলবা একবার, আমি আল্লাহর সামনে হাজির করে দেব। কোন সুবহানাল্লাহ।